আজকে আমাদের শুভ বড়দিন। এটা আমাদের খ্রিস্টান সমাজের সবচেয়ে বড় একটা দিন এবং আমরা যীশু খ্রিস্টের জন্মদিন, এটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত দেশে। এবং এটা আমরা সমস্ত পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা মিশা করি এবং মিশার পরে হয়তো আমরা বাসায় যাই। দিনের বেলা হলে সকালবেলা বাসায় গিয়ে আমরা সব একজনের সঙ্গে একজন হাত মিলাই বা কোলাকুলি করি, আমাদের শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করি এবং আমরা ধনী গরিব সবাইকে চেষ্টা করি মিলেমিশে আমরা একটা ভালো একটু খাবার আয়োজন করি বা একটু আনন্দ করি, ঘোরাঘুরি করি। এটাই আমাদের তো আমরা ওই চার্চে সাজানো হয়, তারপরে যেদিন বড়দিনের দিন চার্চ সাজানো হয়, তার আগের দিন সাজানো হয়, তারপর চার্চে ওই গান প্রার্থনা হয়, প্রেয়ার হয়, তারপরে সেলিব্রেশন হয়, ওইটার উপলক্ষে খাওয়া দাওয়া হয়, ভোজ হয়। এটাই আনন্দের দিন। এই বড়দিন আমাদের যীশু খ্রিস্ট ত্রাণকর্তার জন্মদিন, তাহলে জন্মতিথি আমরা পালন করি। আর যিশু আমাদের মুক্তিদাতা হয়ে এসেছেন এই জগতে, আমরা তার মধ্য দিয়ে মুক্তি পেয়েছি এবং এই মুক্তিদাতা এই জগতে চেয়েছেন সবার মধ্যে শান্তি, একতা ও ভালোবাসা। আর সেই ভালোবাসার জন্যই তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন এবং গোয়ালগড়ও তিনি ঈশ্বর হয়ে জন্ম নিয়েছেন। তাহলে যীশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই আজকের দিনে। এবং যিশু আমাদের এই পৃথিবীর জন্য অনেক বড় আশীর্বাদ রেখে গেছেন, এখনও তিনি দিচ্ছেন। আর আমরা এই বড়দিনে প্রার্থনা করি যেন সারা বিশ্বে যেখানে যুদ্ধ, অশান্তি, ঘৃণা, সেখানে যেন শান্তি নেমে আসে এবং আমাদের বাংলাদেশেও আমরা যেন সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিতে জীবনযাপন করতে পারি। যীশু খ্রিস্টের এই জন্মদিনে সেই প্রার্থনা করি। আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা বিশ্বব্যাপী আনন্দ সহকারে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আমাদের শুভ বড়দিন উৎসব উদযাপন করছি। আর এই শুভ দিনে বরিশাল ক্যাথলিক ডায়োসিসের পক্ষে এই ক্যাথিড্রাল ধর্মপল্লীর প্রাঙ্গণ থেকে দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন। আজকে আমরা স্মরণ করি ঈশ্বর মানুষ হয়েছেন, অর্থাৎ আমাদের এই একজন হয়ে আমাদের মাঝে এসেছেন। আর উদ্দেশ্য একটাই, যেটা তার ভালোবাসা, ঈশ্বর যে ভালোবাসা, সেই ভালোবাসাকে আমাদের কাছে মূর্ত করে তুলতে, পরিপূর্ণভাবে প্রকাশ করতে। আর সেজন্যেই আমরা সেই যীশু খ্রিস্টকে, ঈশ্বর পুত্রকে আমাদের সেই পরিত্রাতা বা মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করি। কারণ তিনি এসেছেন অতি সাধারণ বেশে, একদম দীনদরিদ্র বেশে গোশালায় জন্ম নিয়েছেন, যেন আমাদের মতো সাধারণ দুর্বল পাপী মানুষের সঙ্গে একাত্ম হতে পারেন এবং ঈশ্বরের সেই ভালোবাসা, দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাদেরকে আমাদের পাপের ক্ষমা দিতে পারেন, পাপের বন্ধন থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন ঈশ্বরের সন্তানের স্বাধীনতায় নতুন জীবনের পথে এগিয়ে যেতে আমাদের দিক নির্দেশনা এবং কৃপা দান করতে পারেন। আজকে বড়দিন আমরা উদযাপন করছি এমন এক সময়ে যখন বিশ্বব্যাপী আমরা দেখি অনেক যুদ্ধ, হানাহানি, অনেক ধ্বংস, অনেক নিষ্প্রাণ মানুষ নিহত হচ্ছে, অনেক সম্পদ ধ্বংস হচ্ছে। আর এই প্রেক্ষাপটে আজকে আমাদের প্রার্থনা, প্রভু যীশু খ্রিস্ট যিনি শান্তির রাজা, তিনি এই জগতে এসেছেন যেন এই যুদ্ধাবস্থায় মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সকল মানুষের মধ্যে সেই শান্তি আজকে আমরা বিশেষভাবে কামনা করি। মানুষে মানুষে যে বিভেদ, মানুষে যে রেষারেষি, হিংসা, দলাদলি এবং এই মানুষের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, যেগুলোর কারণে আমরা একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আর এভাবে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আর সেই প্রেক্ষাপটে যিশুর জন্মদিন সত্যি আমাদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ, কারণ তিনি এসেছেন আমাদের মধ্যে সেই মিলন বন্ধন পুনঃস্থাপিত করতে। আমরা যেন স্রষ্টার সঙ্গে মিলিত হতে পারি এবং একই সঙ্গে ভাই বোনদের সঙ্গে একই স্রষ্টার সৃষ্টি হিসাবে, এক পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই পরস্পরকে গ্রহণ করতে পারি, ভালোবাসে আলিঙ্গন করতে পারি, ক্ষমা করতে পারি এবং একে অন্যের সঙ্গে হৃদয়ের বন্ধনে মিলিত হতে পারি। সে মিলন সমাজ গঠনের লক্ষ্যেই এই বড়দিন আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একই সঙ্গে আজকে আমরা এই বড়দিন উপলক্ষে এই বাণী রাখতে চাই যে মানুষ
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে, প্রত্যেক মানুষের সম্মান রয়েছে, প্রত্যেক মানুষের মূল্য রয়েছে। আর সেই জন্যেই আমরা প্রত্যেককে যেন সেই মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি। কারোর প্রতি ঘৃণা নয়, কারোর প্রতি বিদ্বেষ নয়, কাউকে ছোট ভাবা নয়, সবাই সেই শ্রেষ্ঠ সৃষ্টি ভাই বোন ঈশ্বরের সন্তান হিসাবে আমরা গ্রহণ করতে পারি। আর সেটা হচ্ছে আমাদের জন্য মানুষের মূল্য দেওয়ার ক্ষেত্রে একটা বড় শিক্ষা, যিশুর জন্ম। কারণ যিশু এইভাবেই এসেছেন যেন আমরা সেই মানুষ হয়েছেন, যেন মানুষের মূল্য আমরা বুঝি। আর একই সাথে আমরা অবশ্য চিন্তা করি যে যিশু একটা ছোট্ট পরিবার এসেছিলেন, আর এই পরিবারে আসার মধ্য দিয়ে তিনি এই সত্যটা প্রকাশ করেছেন যে সত্যি পরিবার একটা মৌলিক প্রতিষ্ঠান এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনের অস্তিত্বের জন্য। সেজন্য পারিবারিক মর্যাদা, সম্মান, পারিবারিক ভ্রাতৃপ্রেমের বন্ধন সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমরা সেই প্রার্থনাও রাখি। আজকের এই দিনে আমি সবাইকে আবারও প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসবে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। শুভ বড়দিন।